মেধাবীদের নেতা, মেধাবীদের ছাত্র, ছাত্র সমাজের সমন্বয়ক রিফাত রশিদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ নারী শিক্ষার্থীর। কালকে বার্তা 24 থেকে একটা নিউজ প্রকাশিত করা হয়েছে। আসলে এই যে রিফাতের যে বিরুদ্ধে যে নারী শিক্ষার্থীর যে টর্চারিংয়ের যে বিষয়টি বা তার যে অভিযোগের যে বিষয়টি ভাইরাল হয়েছে, এটা কোনো মিডিয়াতে বা কোনো রকম পডকাস্ট বা কোনো রকম ডকুমেন্টারি তৈরি হয় নাই। তো সেই ক্ষেত্রে আমাদের এই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আসলে কি হয়েছে, সমন্বয়ক রিফাত রশিদের বিরুদ্ধে কি প্রতারণার অভিযোগ করেছে নারী শিক্ষার্থী, সেই বিষয়ে আজকের বিষয়ে আলোচনা করা হবে। আমাদের সঙ্গে থাকুন। যে নারী শিক্ষার্থী অভিযোগটা করেছে তার প্রমাণ সহ কিছু কথা আগে আপনাদের সামনে উপস্থাপন করতে হবে। যে নারী শিক্ষার্থীটি অভিযোগ করেছে তার প্রমাণগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং সে নিজেই তার ফেসবুক প্রোফাইল থেকে এই প্রমাণগুলো ভাইরাল করেছে। তার ভাষায় সে যেটা বলেছে বা তার যে স্টেটমেন্ট, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। অতীত কেন পিছু ছাড়ে না, তার ভাষায়, অতীত কেন পিছু ছাড়ে না, আমি তো মুভ অন করে যেতে চাই, যতবারই স্ট্রং হই উঠে দাঁড়াই ততবারই অতীত নিয়ে কথা, কেন কি দরকার, আমি নিজের জন্য কখনো কাউকে এক্সপোজ করতে চাইনি, বাস্তবতা মেনে চুপচাপ থেকেছি, ভেবেছি আমার একার সাথেই এমন হয়েছে, যদি না আপু আমাকে রিস্ক করতো আর বাকি ভিকটিমদের সাথে পরিচয় হতো, মানে আরো ভিকটিম আছে বা আরো নারী নির্যাতনের মতো ঘটনা ঘটেছে। যাই হোক, আমরা সামনের দিকে আগাই। সে কি বলেছে সেটা আর আমরা শুনি। সব সত্যিটা সামনে না আসতো আমি মুখ খুলতাম না, বলতাম না যে আমিও ওদের মতো শিকার হতে চেয়েছিলাম। আমার ঘটনা আপুর মতো ইনস্টেল না বা ইনস্ট্রং না। আপু সব রকম অ্যাবিউজদের মধ্যে দিয়ে গেছে, আমাদের সেখানে আন্দোলন চলছিল বলে আমি ফিজিক্যাল থেকে বেঁচে গিয়েছি, কিন্তু যে কনস্ট্যান্ট মানসিক অত্যাচার চালিয়ে গেছে আমার উপর। এখন যারা প্রমাণ চাচ্ছেন, লাফাচ্ছেন, খুব ইচ্ছে করছে জানেন সবগুলো পোস্ট করে দেই। এই যে সে পোস্টগুলো করেছে এটাই তার প্রমাণ, আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটাই তার প্রমাণ। কিন্তু সব রিভিউ করে আমি ভেঙে পড়েছি, আমি সেই আগের ট্রামাটায় ফেরত যেতে চাই না। কিন্তু যেহেতু সোর্স আপনাদের বিশ্বাস করাতে পারবে, তাই সোর্স আমি আপলোড করব। সে নিজে আপলোড করে এটা ভাইরাল করেছে। সে আরো কি বলেছে চলুন শুনি। বিষয়টা মোটেও ফানি না, তারপরে একদল মানুষ আমাকে ট্রল করে তাকে সাপোর্ট করে বাঁচাতে আসবে, মানে সমন্বয়ক রিফাতকে বাঁচাতে আসবে। সেক্ষেত্রে আমার চুপচাপ মানুষরূপী গিরগিটিদের দেখা ছাড়া কিছু করার নাই। কোথায় ছিলেন আপনারা যখন আমি জুলাই মাসে ওই ট্রমার মধ্যে দিয়ে গিয়েছিলাম? আমি বাকি 3-4 জন সমন্বয়ককে, ওর কাছের বন্ধুকে রিস করার চেষ্টা করেছিলাম। তখন আমাকে নিয়ে কারো মাথা ব্যথা ছিল না। এখন কপিতয় সমন্বয়ক আমার সাথে যোগাযোগ করে চেষ্টা করছে। কেন ভাই, কি লাভ? পারবেন আমার স্বাভাবিক দিনগুলো ফিরিয়ে দিতে? পারবেন রাতের পর রাত আতঙ্কিত আমার ঘুমহীন রাতগুলো ফিরিয়ে দিতে? পারবেন আমার সেই মানসিকভাবে বিধ্বস্ত থাকা মুহূর্তগুলোর ক্ষতিপূরণ দিতে? পারবেন ওই সমস্ত মিথ্যে আশ্বাসগুলো সত্যি করে দিতে? পারবেন ওকে অমানুষ থেকে মানুষ বানাতে? তাহলে সবসময় একটা মেয়েকেই কেন দোষ দেওয়া হবে? আমি তো আগেও বলেছি আমি ওকে চিনতাম না, জানতাম না, ও নিজে থেকে নক দিত। তাই স্বাভাবিক কথাবার্তার ফলে এখন আমি যদি ফল করি বা আমি যদি রং করি, যদি জানায় যায় যে রং করেছি, তারপরে হঠাৎ কারণ ছাড়াই বিদয় বলে দিল, তা তো হলো না। প্রপার রিজন না দেখিয়ে সে কেন এমন করবে? সমস্ত বিষয়টা ডিপেন্ড করেছে আন্দোলনের সফলের পরে সব স্বাভাবিক হওয়ার উপর। সেই সময়টুকু তো আমি দিয়েছিলাম, কিন্তু সে আমাকে ইগনোর করে উল্লাস করে বেড়াতো। তাহলে আমি কেন এই কৈফিয়ত চাবো না? আমাকে নিয়ে খেললো, খেলার পর এখন ছেড়ে দিল, এটা কি হতে পারে? সোর্স তো দিবই, পোস্ট প্রমাণ তো দিবই, তখন আবার আপনারাই বলবেন ফেক প্রমাণ, এগুলো প্ল্যান করে বানানো। আমার এত বাড়তি সময় নাই যে ফেক কিছু বলার, দেখানোর। ব্যাকগ্রাউন্ডের সময় সমস্যা সবগুলো নিয়ে এসেছি এবং প্রমাণ। আরও 11 জুলাই থেকে টেলিগ্রাম সিক্রেট চ্যাটে কথা বলা সব টেক্সট ডিলিট করে দিত। তখন আমাকে বোঝাতো ফোন ট্যাগ হচ্ছে, ওর এজন্য এমন করছে, তাই আমিও সন্দেহ করিনি। কিন্তু পরে যখন ও আবার সিক্রেট চ্যাট ক্রিয়েট করে, আমি তখন টেক্সটগুলো ছবি তুলে রাখি, যার
ওর পরিচিত মেসেঞ্জার, টেলিগ্রাম প্রোফাইল পিক দেখলেই বুঝবেন সেগুলো বানানো নাকি রিয়েল। আমাকে একটু সময় দিন, আমি সবগুলো পোস্ট করে দেব। তার মানে এই যে রিফাত, যে সমন্বয়ক যে রিফাতের বিরুদ্ধে যে নারীর যে অভিযোগটা, মানে সে একটি নারীর সাথে প্রতারণা করেছে, তার সাথে প্রেমের অভিনয় করে, তার সাথে সবকিছু করে এখন তাকে অস্বীকার করছে বা মানসিক যন্ত্রণার মধ্যে রেখেছে, সেই রকম কিছুই সেই মেয়েটি অভিযোগ করেছে এবং সেই প্রমাণগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আসলে সত্য কখনো চাপা থাকে না, আর সত্য নিয়ে কোনো মিডিয়া বা এই বিষয়ে কোনো মিডিয়া আজকে প্রচারণা করতেছে না। আসলে সমন্বয়কদের ভয়ে নাকি আসলে জানি না, তবে বাংলাদেশে এমন কোনো দিন আসে নাই যে সমন্বয়কদের ভয় পেতে হবে। সমন্বয়ক একটা নারীর সম্মান সবচাইতে আগে। নারীর সম্মান দিতে হলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, আর যাতে কোনো নারীর সাথে এমন কিছু না হয় আমাদের সেই বিষয়ে খেয়াল রাখতে হবে, সতর্ক থাকতে হবে এবং আমাদের সবার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে। ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন, দেখা হবে নতুন ভিডিওতে।